হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইঞ্জিনিয়ার্স কেয়ার হোম। ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে আমি আছি প্রকৌশলী নাজমুস সাকিব। তো তোমরা যারা ম্যানোমিটার নিয়ে খুবই বেশি চিন্তিত তাদের জন্য আজকের ক্লাসটি। চলো আমরা জেনে নেই যে কিভাবে একটি মাত্র সূত্র অবলম্বন করে আমরা ম্যানোমিটারের সকল ম্যাথ সলিউশন করব ইনশাআল্লাহ। ধরো আমি শুরুতে একটু জেনে নেই যে ম্যানোমিটার কি। ম্যানোমিটার হচ্ছে যে তরলের চাপ পরিমাপ করে, তাই তো? তরলের চাপ পরিমাপ করার জন্য যে ডিভাইসটি ইউজ করা হয় তাকে আমরা বলি হচ্ছে ম্যানোমিটার। তো তোমরা জেনে থাকবে যে ম্যানোমিটার মূলত চার প্রকার। এখানে আমি সেগুলো মেনশন করেছি। দেখো, সিম্পল ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এন্ড মাইক্রো বা বেসিন ম্যানোমিটার। সো এখন এই সমস্ত ম্যানোমিটারের ম্যাথগুলোকে আমরা একটা ইউনিক ফরম্যাটে আর একটি ফর্মুলায় কিভাবে সলিউশন করব সেটা আমরা দেখা। চলো শুরু করা যাক। আমরা শুরুতেই একটা নিয়েছি সিম্পল ম্যানোমিটার এবং প্রশ্নটি হচ্ছে চিত্র অনুযায়ী একটি পারদবাহী ম্যানোমিটারের পিএ চাপ নির্ণয় করো। তার মানে এ পয়েন্টে একটি মাত্র গেজ। আমরা জানি সরল ম্যানোমিটার ইউজ করা হয় কেন বলতো? সরল ম্যানোমিটার ইউজ করা হয় মূলত এক প্রান্তের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। তো আসো আমরা শুরু করি যে এক প্রান্তের চাপ পরিমাপ করার আগেই আমি জেনে নিব চাপের ইকুয়েশনটা আসলে কি। এবং আমরা যে একটা শর্ট টেকনিকের কথা বলেছি সেই শর্ট টেকনিকটা হচ্ছে পি সমান, আমরা সবাই জানি যে এই ইকুয়েশনটা সবার কাছে মুখস্থ, এইচ রো জি এস, যার অনেকেই এই রোজিটাকে ওমেগা বলে, যার কারণে আমরা অনেক সময় পি সমান পড়েছি ওমেগা এইচ। যাদের মধ্যে এই চাপ সম্পর্কিত বেসিকটি নেই তারা একটু আগের এপিসোডের যে ভিডিওটি রয়েছে সেটা দেখার অনুরোধ রইল। আসি, শুরু করা যাক। যে পি সমান আমরা জানি এইচ রো জি। এখান থেকে শুধুমাত্র এর ইউনিটটা আমরা জেনে নেই। যেমন এইচ হচ্ছে মূলত একটি উচ্চতা, উচ্চতার একক কি হয়? মিটার। আর দেখো তো ভাই, রোটা হচ্ছে ফ্লুইডের ঘনত্ব। আমরা জানি ডেনসিটি বা ঘনত্ব যদি হয় তাহলে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, যার কারণে ওর একক হয়ে যায় কি? কেজি পার মিটার কিউব। এরপরে জি, আমরা জানি অভিকর্ষ ত্বরণ, এবং অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা জানি তার নির্দিষ্ট একটা ভ্যালু আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তার ইউনিটটা কি হলো? মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপরে এস এর আমরা জানি কোনো একক হয় না, তারপরে এখানে আর কোনো এককের প্রয়োজন নেই। বাট আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো তো কি কি দাঁড়ায়। কেজি মিটার সেকেন্ড স্কয়ার, এই মিলে এটাকে আমরা কি লিখতে পারবো? একটা নিউটন লিখতে পারবো। আর এই মিটার দ্বারা যদি মিটার কিউবকে কেটে ফেলি তাহলে মূলত কি পাওয়া যায়? মিটার স্কয়ার। তাহলে আলটিমেটলি যা ইকুয়েশন থেকে দাঁড়ালো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ইউনিটটা দাঁড়াবে হচ্ছে কি? প্যাসকেল। ইউনিট দাঁড়াবে কি? প্যাসকেল। তাহলে আমরা যে শর্ট টেকনিকে ম্যাথ করব সেই ম্যাথের অ্যান্সারটা সবসময় হবে প্যাসকেলে। আর আমাদের যে একটা সূত্রের কথা বলেছিলাম সেই সূত্রটা হচ্ছে পি সমান এইচ রো জি এস। এখন এই এস এর কথাটায় আসি। আমরা যখন শুধুমাত্র পানি কল্পনা করব তাহলে পানিতে এইচ এর পরিমাণটা হয় 1, যার কারণে আমরা এইচ রো জি দিয়েই ম্যাথ করতে পারি। বাট যদি কোনো তরল অন্য কোনো তরল হয়, যেমন পারদ, কেরোসিন বা যে কোনো অয়েল বা অন্য কোনো তরলের কথা যখন আসবে তখন মূলত এখানে এস এর পরিমাণটা পরিবর্তিত হবে। এবং অবশ্যই আমরা জানি যে এস, অন্য তরলের যে কোনো এস যদি বের করতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই তরলের আপেক্ষিক গুরুত্বের সাথে অবশ্যই তার কি হয়? রোটা গুণ হয়ে যায়। আচ্ছা, এখন আসি যে আমি কিভাবে একটি সিম্পল ম্যানোমিটার সলভ করব। ওকে, তাহলে এই ম্যাথটিতে আসো ভাইয়া। এই ম্যাথটি একটি সিম্পল ম্যানোমিটারের ম্যাথ এবং প্রশ্নে আমাদের বলেছে চিত্র অনুযায়ী একটি পারদবাহী ম্যানোমিটারের পিএ চাপ নির্ণয় করো। তো চলো এখান থেকে আমরা একটু শর্ট ট্রিক্স জেনে নিই যে মাধ্যমে আমরা ম্যাথ করলে খুব সহজেই আমরা সলিউশন পেয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে, দেখো আমি একটা কথা লিখেছি, বাম বাহুর চাপ ইকুয়াল ডান বাহুর চাপ। অর্থাৎ আমি যদি এই ম্যানোমিটারটাকে ঠিক মাঝ বরাবর এভাবে কেটে ফেলতাম তাহলে দেখতাম একটাকে বলতাম বাম বাহু আর একটাকে বলতাম কি? ডান বাহু। এই যে বাম বাহু এবং ডান বাহুর চাপ সমান বলতে এদিকে যে যে চাপ থাকবে সেগুলোকে যোগ করব, আর এদিকে যে চাপ থাকবে সেগুলোকে কি করব? সমান সমানের ডান পাশে রেখে দিব। তাহলে আমাদের ম্যাথটা সলিউশন হবে সহজে। অথবা আরেকটা মেথড, সেটা হচ্ছে উপরে উঠলে নেগেটিভ এবং নিচে নামলে কি? পজিটিভ। এই মেথড ইউজ করেও কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো।
দেখো খুব মজার, উপরে উঠলে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ উপরে উঠলে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হয় এবং জি কি হয়, নেগেটিভ হয়, যার কারণে আমরা এখানে কিন্তু নেগেটিভ লিখবো এবং নিচের আমরা কি হবে, পজিটিভ। সেভাবে আমরা ম্যাথ করব। এখন এই মুহূর্তে আমরা প্রথম কন্ডিশন ফলো করে ম্যাথটি করার চেষ্টা করি। আমরা একটাই সূত্র কিন্তু পড়েছি, সেটা কি, পি সমান এইচ রো জি এস। এখন আমরা একটু দেখি, পি সমান এইচ রো জি এস দিয়ে এটা বাম বাহুর চাপ এবং ডান বাহুর চাপ সমান, এইভাবে আমরা একটু ম্যাথটা সলিউশন করতে পারি কিনা। দেখো আমার এই পয়েন্টের একটা চাপ নির্ণয় করতে বলছে। আমরা জানি এ পয়েন্টের চাপটা আমরা ধরে ফেলছি পি এ। তারপর এই পাশে বাম বাহুতে যদি আমি খেয়াল করি, তাহলে আরেকটা হাইট দেওয়া আছে এবং লিকুইডটা দেওয়া আছে কি, ওয়াটার। তাহলে ওয়াটারের হাইট কত, 10 সেন্টিমিটার। তাহলে একটা কথা আমি বলেছিলাম গত এপিসোডে, সেটা হচ্ছে হাইট আছে তো প্রেসার আছে। কারণ কি, এইচ থাকলেই সেখানে এইচ রো জি এস বসানো যায় এবং সেখান থেকে আমরা কি পাই, প্রেসারের মান পেয়ে যাই। চলো আসি, পি এই পাশে যেহেতু বাম বাহুতে আছে এই 10 সেন্টিমিটার, তাহলে প্লাস, এবং অবশ্যই আমরা এমকেএস ইউনিটে নিয়ে যাবো। দেখো ইউনিটটা আমার আছে কি 10 সেন্টিমিটার, তাহলে আমি এটাকে যদি মিটার করে ফেলি, তাহলে এ কি কত হবে, 0.1, অর্থাৎ 100 দ্বারা ভাগ করে ওটাকে মিটারে কনভার্ট করে ফেলছি। ইনটু আমার কাজ হচ্ছে কি, ওই যে রো এবং জি, রো এর মান যেহেতু 1000 পানির, আর জি এর মান হচ্ছে 9.81, এই মিলে আমাদের হলো একসাথে আমি যদি লিখি 9810, রো আর জি একবারে গুণ করে ফেলছি, মানে ইনটু। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এর এস, এস তাহলে কি লাগবে, এস হচ্ছে আমার কি, পানির জন্য কি হয় 1, আমি পানির জন্য 1 লিখে ফেলছি। আসি, এই পাশে কি আর কোনো হাইট আছে, হাইট নাই, তার মানে এই পাশে আর কোনো প্রেসার নাই। এখন আমি যাব কোথায়, সমান সমান কোথায় যাব ভাইয়া, ডান দিকে। ডান দিকে দেখো একটা পারদ লেভেলের উচ্চতা দেওয়া আছে এবং পারদ লেভেলের উচ্চতাটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমি 6 সেন্টিমিটার দিয়ে নিশ্চয়ই একটা প্রেসার পাবো, হাইট আছে তো প্রেসার আছে। দেখো তাহলে 6 সেন্টিমিটারকে আমি যদি মিটার করি 100 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে 0.06, তারপর ইনটু কি হবে, আমার ওই একই হিসাব 9810 ইনটু। এখন দেখতে হবে এই তরলটা কি তরল, এই তরলটা কিন্তু পারদ। তাহলে পারদের আমাদের আপেক্ষিক গুরুত্ব কত, পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি বলতো 13.6। তাহলে আমি এখানে কিন্তু এখন বসাই দিব 13.6। আলটিমেটলি আমরা যে ম্যাথটি করেছি সেখানটার একটা দেখেন, এটা হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে কি রোজি আর এইটুকু হচ্ছে এস। তাহলে আমরা প্রেসার সবসময় কিসে পাবো, এইচ রোজি এস, এইচ রোজি এস। ওকে ফাইন। এখন আমাদের ইউনিটটা কিসে আসবে বলতো, প্যাসকেলে। তোমরা যদি এই ম্যাথটি ক্যালকুলেটরের সলিউশনে দিয়ে দাও, তাহলে দেখবে পি এ ইকুয়াল ডিরেক্ট যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে কি প্লাস। তাহলে আমি একটু ক্যালকুলেটরে জাস্ট ক্যালকুলেশনটা করে দেই। আচ্ছা দেখো এর অ্যান্সার আসতেছে 7023.96। তাহলে এটা আসতেছে কি 7023.96। এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে দিয়ে, এটা কি হয়ে গেছে প্যাসকেল। তুমি চাইলে এটাকে আরেকটু শর্ট করে লিখতে পারো, সেটা হচ্ছে কি 7.023 100,000 দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকে আমি কিলো প্যাসকেলে রাখতে পারি। এখন একটা ভেরিয়েশন আছে যারা তোমাদের ভুল বুঝাবে যে আচ্ছা প্যাসকেলে তুমি নিয়ে এসছো, প্যাসকেল থেকে যদি অ্যান্সারটা কেজি পার মিটার স্কয়ারে যায় অথবা কেজি পার সেন্টিমিটার স্কয়ারে যায়, তখন তুমি কি করবে। আসো সুন্দরভাবে একটু শিখিয়ে দেই। প্যাসকেল মানে কি, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এখন আমরা দেখেছি কখনো যদি কেজি কে যদি নিউটনে কনভার্ট করতে হয়, মূলত 9.81 দ্বারা গুণ করতে হয়। আমি এখন নিউটন থেকে কেজিতে যেতে চাই, তাহলে আমি কি করব, 9.81 দ্বারা ভাগ করব, কারণ জি দ্বারা ভাগ করলে ওটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন দেখাও যে নিউটন যা থাকলো, যেটা থাকলো আমার কি 7023.96, এত কি ছিল নিউটন। আমি এখন এটাকে লিখতে চাই কি কেজি ভাগ, তাহলে আমাকে কি দিতে হবে 9.81, জি এর ভ্যালু দিতে হবে, সাথে কি থাকবে আমার মিটার স্কয়ার আসলে মিটার স্কয়ার থাকবে। তাহলে এই যে জায়গা যদি আমরা ভাগ করে দেই যে 9.81, কি করব 9.81 ভাগ করলাম, তাহলে কত আসছে 716। দেখো তো ভাইয়া কত হলো 716। এটা কিসে কনভার্ট হয়ে গেল, কেজি পার মিটার স্কয়ার। যদি অঙ্ক চেয়ে বসে তখন আমি করব, আর যদি অঙ্ক চেয়ে না বসে যে আমার
PA কত, তখন আমি কিন্তু প্যাসকেলেই অ্যান্সার রাখতে পারি, কিলো প্যাসকেলে অ্যান্সার রাখতে পারি, অথবা কেজি পার মিটার স্কয়ারে রাখতে পারি। মূলত আমরা ম্যানোমিটারের 4টি টাইপের 4টি ম্যাথ করে ফেলবো ইনশাল্লাহ, এবং ওই 4টি ম্যাথ দ্বারা প্রত্যেকটাতে ইকুয়েশন কিন্তু সেম, শুধু মাইক্রো ম্যানোমিটারের বেসিনে যে একটু চেঞ্জ আসবে, বাকি সব ম্যাথে শুধুমাত্র পি সমান এইচ রো জি এস, এর বাইরে আর কোনো ফর্মুলা আমরা জানি না, এর বাইরে আমরা আর কোনো ফর্মুলা করব না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে, এবং সেই সাথে আগামী ভিডিও অবশ্যই ডিফারেনশিয়াল ম্যানোমিটারের একটা ম্যাথ নিয়ে হবে, সেটা দেখার আহ্বান রইল। সকলকে ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই।